এনায়েতুল করিম চৌধুরী সন্ত্রাস বিরোধী একটি আইনের মামলায় রমনা থানাধীন তাকে মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার করে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে তোলা হয় এবং তদন্তকারী কর্মকর্তা দ্যাটসমিন আয়ও তাকে 10 দিন রিমান্ড প্রার্থনা করে। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম আমরা এই রিমান্ডের সাপেক্ষে আমাদের যুক্তি তুলে ধরি এবং তার জামিনের ঘোর বিরোধিতা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য এবং আসামি পক্ষের বক্তব্য শ্রবণান্তে তার 2 দিন রিমান্ড মঞ্জুর করে এবং তার জামিন আবেদন বাতিল করে তাকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করে। সে বাংলাদেশি বংশোদ্ভূত, সে একজন মার্কিন নাগরিক। তার কাছে মার্কিন যে পাসপোর্ট পাওয়া গিয়েছে, বাংলাদেশের কোনো এনআইডি, বাংলাদেশের কোনো নাগরিকত্বর কোনো কাগজপত্র ডকুমেন্ট তার কাছে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী দেশের কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে সে কাতার হয়ে বাংলাদেশে ঢুকেছে। এই যে সামনে ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন আসছে, এই জাতীয় নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য, এই জাতীয় নির্বাচনকে বাধা দেওয়ার জন্য পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে বাংলাদেশে ঢুকিয়ে সরকারি বেসরকারি ব্যবসায়ী আমলা ওদের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রতিহত করার জন্য তাই এই একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি।